ঝাঁ চকচকে নীল সাদা বিল্ডিং রয়েছে, সেখানে কিছু চিকিৎসক নার্স রয়েছেন, কিন্তু চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছে না। সিজার হয় না, ব্লাড ব্যাংক নেই। গাজল গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে। স্বাভাবিকভাবেই বহু বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিয়েছেন এই হাসপাতালে। তাই শুধু গাজল ব্লক নয়, গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটে আসেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বহু মানুষ। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বহু বিভাগে এখানে পরিকাঠামোর অভাবের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা মিলছে না বলে অভিযোগ। হাসপাতালে প্রচুর জায়গা রয়েছে, আমজনতা চাইছেন হাসপাতাল পরিসরে নতুন করে গড়ে তোলা হোক মাতৃমা বিভাগ। এছাড়াও ট্রমা কেয়ার সেন্টার এবং বন্ধ হয়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিটটিও দ্রুত চালু করার দাবি জানিয়েছেন তারা। রোগীর আত্মীয়রা জানিয়েছেন, এখন হাসপাতাল অনেক বড় হয়েছে, প্রচুর চিকিৎসক এসেছেন, প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরাও রয়েছেন, কিন্তু দুঃখের কথা এখানে সিজার হয় না। নর্মাল ডেলিভারি এখানে হয়, সিজার করতে গেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। গাজল থেকে মালদার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। যদি এখানে মাতৃমা বিভাগ চালু হয় তাহলে আমাদের এলাকা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর লাগোয়া এলাকার বহু মানুষ উপকৃত হবেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, গর্ভবতীদের সিজার করতে গেলে মালদা মেডিকেল কলেজে যেতে হয়। অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের যন্ত্রণায় অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রসব হয়ে যায়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিটটি বন্ধ হয়ে রয়েছে, ফলে রোগীদের রক্ত পেতেও সমস্যার মধ্যে পড়তে হয়। যা চকচকে নীল সাদা গাজল স্টেট জেনারেল হাসপাতাল নামেই মাত্র। বর্তমানে হাসপাতালের শল্য চিকিৎসক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অস্থিরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক বাবুরা রয়েছেন, কিন্তু পরিকাঠামোর অভাব থাকার জন্য এখানে সিজার বা অপারেশন কিছুই হচ্ছে না। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। একটা রুগী নিয়ে আসার কারণে হসপিটালে আসা, তো এটা একটা যেটা প্রশ্ন করেছেন, এটা সকলের প্রয়োজনীয় প্রশ্ন, সকলের প্রশ্নটাই রয়েছে, পাবলিকের প্রশ্ন গোটা গাজলের, যে আমাদের এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল হয়েছে আমাদের গাজলের বুকে, ভীষণ ভালো, এটা আমাদের উপকারে লাগবে সেই আশা রেখে আমরা রুগী নিয়ে আসি। কিন্তু একটা দুঃখের বিষয় যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না। কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে, সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর, যেখানে প্রায় 25-30 কিলোমিটার। তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায়, গাড়িতেই হয়ে যায়। তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে, সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক। আর একটা দুঃখের বিষয় যেটা আমাদের ব্লাড ব্যাংক নেই, এটারও যদি ব্যবস্থা করা হয়, যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি, এটার ব্যবস্থা হলে আমাদের গাজলবাসীর পক্ষে ভীষণ ভালো, রোগীদের পক্ষে ভীষণ ভালো। গাজল স্টেট জেনারেল হসপিটাল, এখানে কি সমস্যা? সমস্যা এখানে সিজার হয় না। ও এখান থেকে যেই আমি 102 গাড়ি আটেন, হ্যাঁ, কোনো পেশেন্ট যদি এখান থেকে সিজার হয় না, এখান থেকে রেফার করে, তো রেফারগুলো আমরাই নিয়ে যাই। তো এটাই মালদা মেডিকেল। দিনে কীরকম পেশেন্ট নিয়ে? দিনে হয় 2-3টা হয়, হ্যাঁ 1-2টা 3টা হয়ে যায়। 30 কিলোমিটার। কোনো সমস্যা পড়তে হয়? সমস্যার মধ্যে গাড়িতে কোনো সময় বাচ্চা হয়ে যায়, প্রসব বেদনা বেশি হয়ে যায়, এটাই সমস্যা এখানকার। তো ব্লাড ব্যাংক নেই। তো ব্লাডের কি সমস্যা? ব্লাড ব্যাংক নেই এখানে, ব্লাডের সমস্যা চাহিদা পূরণ করে মালদা মেডিকেল কলেজ। এটা তো নতুন হয়েছে দেখছি। হ্যাঁ, এটা নতুন হয়েছে। খুব সমস্যা হয় এখানে নর্মালি হয়, সব মালদা ট্রান্সফার করে। গাড়িতে যেতে কষ্ট হয়? গাড়িতে যেতে হ্যাঁ কষ্ট তো হবেই, সাধারণ ব্যাপার একটা। সিজারের ব্যবস্থাটা হলে একটু খুব ভালো হতো এখানে। নাম? আমার নাম রাজু রায়। গর্ভবতী মহিলাদের ট্রিটমেন্টটা আবার ব্লক লেভেলও হয়। ট্রিটমেন্ট মানে আপনারা হয়তো বলতে চাইছেন সিজার হচ্ছে না, নিশ্চিতভাবে সিজার ওখানে এখনও চালু করা যায়নি। নর্মাল ডেলিভারি তো প্রচুর হচ্ছে, গাজলের নর্মাল ডেলিভারি মানে আমার রাজ্যের মধ্যে অন্যতম বেশি। 4 জন গাইনোকোলজিস্ট আছে। আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখন ওখানে কোনো প্রসূতি মা যদি যায় তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই হয় না, কারণ দুরকম ইমার্জেন্সি প্যারালালি রান করে। গাইনোকোলজিস্টরা আলাদা ইমার্জেন্সি আমরা করে দিয়েছি, যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে দেখে। নর্মাল ডেলিভারি ওখানেই হয়, সিজারিয়ান সেকশন ওখানে হয় না, এবং খুব শীঘ্রই, কারণ অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন সরকার, ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার রিনোভেশন শুরু হয়ে গেছে। সেখানে অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। অ্যানেস্থেটিস্ট যা পোস্টিং হওয়ার
মোটামুটি আমার 2-3 জন আছেন, তারা অ্যানেস্থেশিয়া দেবে, সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে। বাউন্ডারি ওয়ালের জন্য আমরা কিন্তু অলরেডি স্যাংশন পেয়েছি। এখনই যদি রিসেন্টলি যান, নিয়ার অ্যাবাউট 70% বাউন্ডারি ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সুতরাং গাজল হাসপাতালও ডেভেলপ করছেন। আজকেও ভিডিও কনফারেন্স হয়েছে, সেখানেও আমরা জানিয়েছি পরবর্তী যে স্টেপগুলো আমরা বলেছি। আরও ওখানে অক্সিজেন পাইপলাইন, অক্সিজেন চালু হয়ে যাচ্ছে, ব্লাড সেফটির জন্য ব্লাড স্টোরেজের রুমও শুরু হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা জিনিস এখন করে ডেভেলপ করে যাবে। একটা ঘোষণা, তার ফাংশনিং শুরু হয়েছে। 100 বেড একটা নতুন বিল্ডিং, এখন পেশেন্ট যাচ্ছে, নতুন এমার্জেন্সি হয়েছে, এতজন স্পেশালিস্ট ডাক্তার দেখছে। রাতারাতি সব পাল্টে যায় না স্বাস্থ্য দপ্তরে, কিন্তু পাল্টে যাচ্ছে।